ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে জন্মগ্রহণ করেন। ভগবান কৃষ্ণের জীবন শুধু যুদ্ধই নয়, অনেক উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডে পূর্ণ। ভগবান কৃষ্ণের কর্ম আমাদের শেখায় যে আমাদের সর্বদা অন্যদের সেবা করা উচিত। যদি দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই মানবজাতির জন্য পথপ্রদর্শক ও আদর্শ হিসেবে বিবেচিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন সর্বদা আমাদের কর্ম, কর্তব্য এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে শেখায়। এক গ্রামে এক দরিদ্র সন্ন্যাসী থাকতেন। তিনি ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন। লোকেরা তাদের অর্থ বা খাবার দিতেন এবং ঋষিরা তাদের আশীর্বাদ করতেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এবং একদিন ঋষিরা নদীর তীরে যাচ্ছিলেন যখন তারা স্বর্ণমুদ্রায় ভরা একটি বান্ডিল দেখতে পেলেন। তারা খুব খুশি হলেন এবং বান্ডিলটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিলেন। বাড়ি ফেরার সময় পথিমধ্যে এক ভিক্ষুককে দেখতে পেলেন এবং সেই ভিক্ষুক ঋষির কাছে টাকা বা খাবার ভিক্ষা করলেন, কিন্তু ঋষি তাকে কিছু দিলেন না। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, কিছু দূরে ঋষি মাটিতে একটি উজ্জ্বল হীরা দেখতে পেলেন এবং সে মনে মনে বলল, বাহ, কি ভালো দিন! প্রথমে আমি এই সোনার মুদ্রা পেয়েছি এবং এখন আমি এই হীরা পেয়েছি। সাধু হীরাটি তুলতে নিচু হতেই একজন চোর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং সেখান থেকে সোনার কয়েন ভর্তি একটি বান্ডিল বের করে নিয়ে গেল। আসলে হীরাটি ছিল একটি কাচের টুকরো যা চোর ইচ্ছাকৃতভাবে নিয়েছিল সেখানে সাধুকে আটকে রাখা। ঋষি খুব দুঃখিত হলেন এবং ঋষি তার বাড়িতে ফিরে যেতে লাগলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের অবতার গ্রহণ করলেন এবং ঋষির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন এবং ঋষিকে একটি মুদ্রা দিলেন এবং বললেন, দয়া করে আমাকে এই মুদ্রাটি দিন। এবার ঋষি মুদ্রাটি গ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। সাধু ভাবল, এটা কি আর আমি এটা দিয়ে কি করব? আমার মনে হয় না এই মুদ্রাগুলো আমার কোন কাজে আসবে। জেলেদের জাল। সন্ন্যাসী তাদের প্রতি খুব করুণা অনুভব করলেন, তাই তিনি জেলেকে বললেন, আমি তোমাকে এই মুদ্রাটি দিয়েছি এবং তুমি আমাকে এই দুটি মাছ দাও। ভাবলেন পরের দিন তিনি গিয়ে নদীতে মাছ দুটি ছেড়ে দেবেন। পরদিন নদীতে মাছ ছাড়তে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে অবাক হয়ে গেলেন। নদীতে দুটি হীরা। এতে ঋষি খুব খুশি হলেন, কিন্তু বুঝতে পারলেন না কি হচ্ছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ঋষির সামনে উপস্থিত হলেন। তারপর ঋষি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাছরা যখন জলে ছিল, তারা ভুল করে হীরা গিলেছিল এবং এখন আপনি তাদের জীবন রক্ষা করেছেন বলেই আপনি হীরা পেয়েছেন। তখন সাধুর চোখে জল এসে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনি ভরা সোনা দিয়ে আপনি বান্ডিল পেয়েছেন, কিন্তু তবুও আপনি সেই ভিক্ষুককে সাহায্য করেননি। সেই হীরার লোভে তুমি সেই স্বর্ণমুদ্রাও হারিয়েছ। তুমি সর্বদা অন্যকে সাহায্য করো না এবং কখনো লোভী হবে না। তাই ঋষি শ্রীকৃষ্ণকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সর্বদা অন্যদের সাহায্য করবেন এবং কখনো লোভী হবেন না।